এবার শোনেন, নবী বলেন যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বুঝায়, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন রাজুল নাযালা মানজিলাত ওয়া বিহি মাহলাকা। কোন বান্দা একটা সফরে বের হয়, বের হওয়ার পর ওই বান্দা সফর করতে করতে অনেক দূর যায়, যাওয়ার পর হঠাৎ বান্দা এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সফর বিরতি দেয়। হঠাৎ আশেপাশে তাকায় দেখে কোনো মানুষ নাই, ঘর নাই, ঘর বাড়ি কিছু নাই। যেই কোনো মুহূর্তে তার উপর কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে, অথবা কোনো ডাকাত দল তার উপর আক্রমণ করতে পারে। আশেপাশে তাকায় দেখে কেউ নাই, কেউ নাই। এবার ওই বান্দা, তার সাথে তিনটা জিনিস আছে। এক নাম্বার মাহু রাহিলা, তার সাথে আছে তার বাহন। দুই নাম্বার আলাইহা তাআমুহু ওয়া শারাবু, ওই বান্দার বাহনের উপর তার খানা এবং তার পানি তার বাহনের উপর। শুনেন, এক ব্যক্তি সফরে বের হয়, বের হওয়ার পর যাইতে যাইতে হঠাৎ এমন একটা জায়গায় যাত্রা বিরতি দেয়, যেই জায়গায় যাত্রা বিরতি দেওয়ার পর আশেপাশে তাকায়া দেখে কেউ নাই, যেই কোনো মুহূর্তে তার জীবনটা চলে যাওয়ার আশঙ্কা। এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে ওই বান্দা এবার তার সাথে মাত্র তিনটা জিনিস, ওয়াবিহি মাহলাকা, প্রাণ নাশের আশঙ্কা, মাহু রাহিলা, তার বাহন আছে, খানা আছে, পানি আছে, আর কিচ্ছু নাই। বান্দা চিন্তা করলো একটু ঘুমায় নেই, ঘুম থেকে ওঠার পর আবার সফর শুরু করব। ফানামা নাওমা, বান্দা ঘুমায় যায়। ঘুমানোর পর ফাস্তাইকাযা, আবার জাগ্রত হয়। জাগ্রত হওয়ার পর তাকা দেখে তার বাহনটা হারায় গেছে। বাহন কি হয়েছে? হারায় গেছে। বুখারী শরীফের হাদিস। এখন বলেন তো বাহনের সাথে কি ছিল? খানা পানি ছিল, তাহলে সব গেছে। ফাশতাদ্দাল হাররু ওয়াল আতাশু, প্রচন্ড গরম আবার প্রচন্ড পিপাসা। পানি কই? হ্যাঁ, চলে গেছে। বান্দা চিন্তা করে সর্বনাশ, আমি আমার বাহন হারিয়ে ফেললাম, খাবার হারিয়ে ফেললাম, পানি হারিয়ে ফেললাম, কি করা যায়? বান্দা চিন্তা করে আবার যদি ঘরে ফিরে যাই সম্ভব না, যদি আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা হই তাও সম্ভব না, কারণ খানা পানি বাহন কিছুই নাই। এবার বান্দা আল্লাহর উপর ভরসা করে চিন্তা করে এই জায়গায় ঘুমায়া যাই, যেন ঘুমের মধ্যে আমার মরণ হয়ে যায়, পিছনেও যাবো না, সামনেও যাবো না। বান্দা ঘুমায়া যায়। শোনেন, বান্দা ঘুমায়া যায়, ঘুমায়া যায়। ফাস্তাইকাযা, ঘুম থেকে জাগ্রত হয়। হঠাৎ হওয়ার পর দেখে তার বাহন খানা পানি নিয়ে উপস্থিত হয়ে যায়। হাদিসটা বুঝছেন? হাদিসটা বুঝছেন নি সবাই? কিছু কয় না, বুঝছেন নি? আচ্ছা, এই যে বাহন আসলো, খানা আসলো, পানি আসলো, বান্দা যে হারাইলো, হারানোর পর আবার ফিরে পাইলো, কেমন খুশি? অনেক খুশি না? নবীজি বলেন এত খুশি হয় বিশিদ্দাতিল ফারহি, খুশির অতিশয্যে। গ্রাম্য বাংলায় কই খুশির ঠেলায়। কি কয়? খুশির ঠেলায় আল্লাহরে কয় আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। হ্যাঁ, আল্লাহরে কয়, মানে এ জানে না এর মুখ দিয়ে কি বের হইছে কইতে পারে না। ঠিক আছে না কথাটা? আলে হাদিস ভাই থাকলে কেউ জবাব দেন, এই হাদিসের জবাব দেন। এই হাদিসের কি জবাব? বুখারী শরীফের হাদিসই তো আসেনি এলাকায়। হ্যাঁ, আলে হাদিস ভাই আছে এলাকায়? যদি থাকে এই হাদিসের জবাব কি? যে হাদিসে যে বান্দা আল্লাহরে কইলো আপনি আমার রব, আমি আপনার, আপনি আমার গোলাম, আমি আপনার রব, কি জবাব? বিপদে পড়ে যাবে। আমি আলে হাদিস ভাইদের মহব্বত করি, এই হাদিসের জবাব কি? হাদিস না ফলো করেন সহিহ হাদিস, এই তো বুখারীর হাদিস, বুখারী শরীফের 6308 নম্বর হাদিস। কি জবাব? এর মানে বোঝা যায় বান্দার মাথা ঠিক ছিল না। আল্লাহরে কি বলছে বান্দার মনে নাই। বান্দা আল্লাহরে খুশির ঠেলায় বলছে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। নবী বলেন এই বান্দা হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, একজন বান্দা গুনাহ করার পর তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায়।